কিছু মানুষের এরকম চিন্তা ভাবনা থাকে, যারা আমরা গৃহিণী তারা আমরা কোনো কাজ করি না, সারাদিন বাসায় পায়ের উপর পা তুলে থাকি আর খাই। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো ইব্রান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখি সায়ান অনেক বেশি রাগ করতেছে। তো তার রাগ দেখে আমি তাকে ডাকলাম আমার কাছে যে সায়ান কি হয়েছে বলো, কিন্তু সে বলতেছে না। সে আরো বেশি অ্যাংরি ফেস হয়ে যায়, অনেক দূরে যায় রাগ করে শুয়েছিল। তারপর হলো আমি বললাম যে বাবা শোনো কি হয়েছে, মাম্মাকে যদি তুমি না বলো তাহলে মাম্মা বুঝবো কিভাবে তোমার কি হয়েছে। তারপরে হেল্পিং হ্যান্ডরা বললো যে বারান্দাতে মরিচের গুঁড়া নেড়ে দিয়েছি, ওটা ধরছে বিদায়, ডাক দিয়েছি বিদায় এই রাগটা করেছে। যাই হোক, বাচ্চার রাগ কমিয়ে চলে আসলাম রান্নাঘরে। আমি রান্না করতেছি আর তাকে আমি অনেক সুন্দর বুঝিয়েছি যে রাগ করে না, যা রাগ করলে জীবনে হেরে যেতে হয়, যত রাগ কম করবা তত জিতে যাবা। তারপরে এই যে সে চুপচাপ বসে খেলাধুলা করতেছিল আর আমি চলে গেলাম রান্না করতে। তো সারাদিনে জানেন কাজ নাই নাই করো, আমাদের মেয়েদের অনেক কাজ থাকে, আর যারা আমরা গৃহিণী থাকি তাদের তো আরো বেশি থাকে। আর তার মধ্যে থাকে যদি কিটি দুইটা বাচ্চা। এই যে দেখেন, একজন আইসা আমার কাছে চুপচাপ দাঁড়িয়ে আছে, তাকে আমি আদর করার জন্য। তো তাকে আদর করে হলো এই যে টেবিলে খাবার দিচ্ছিলাম আমি, এর মাঝখানে সায়ান হলো ড্রাইভার সাহেবকে দেখে দৌড়িয়ে চলে গেছে ড্রাইভার সাহেবের সাথে, সে নিচে যাবে। যারা কান্না করতেছিলাম আমি বললাম মাম্মা তুমি আমার কাছে আসো, আমি তোমাকে আদর করছি, তোমার নিচে যাওয়ার দরকার নেই, আমি তুমি মিলে হলো তোমার বাবার জন্য খাবার সার্ভ করি। তো যারা হলো আমার লক্ষ্মী মেয়ে, সে আমার কথা শুনে সে আমার কাছে ছিল। তারপর হলো ড্রাইভার সাহেব চলে আসলো, আসার পরে হলো এই যে দেখেন সায়ান বড় নিচে থেকে ঘুরে চলে আসছে। আমি ড্রাইভার সাহেবকে খাবার দিয়ে বললাম যে জায়ানকে একবার স্কুল থেকে উঠিয়ে নিয়ে আসেন। আর এখানে হলো সায়ানের সাথে দুষ্টামি করতেছিলাম। তো সায়ানের সাথে দুষ্টামি করতে না আমার অনেক বেশি ভালো লাগে, কারণ হলো আমার বাসার মধ্যে সবচেয়ে চঞ্চল বাচ্চা বলেন বা সবচেয়ে অ্যাক্টিভ বাচ্চা বলেন, যে হলো আপনাকে হাসাবে, কাঁদাবে, আপনাকে মায়া করবে, সব করবে। আপনি ও বাসায় না থাকলে আপনার বাসাকে বাসা মনে হবে না, সেই বাচ্চাটা হলো আমার সায়ান বাচ্চা। সায়ানকে ছাড়া আমাদের বাসা একদমই ভালো লাগে না। তো এর মাঝখানে চলে আসলো সোহাগ ভাই। সোহাগ ভাই যখনই গুলশানের দিকে আসে তখনই আমার বাসায় আসে। আর সোহাগ ভাইয়ের লগে আমার এরকম একটা সম্পর্ক, আমার বড় ভাই বা আমার একটা গাইডেন্স বলতে পারেন। সবসময় আমাকে পজিটিভ ভাইব দিয়ে রাখে। তারপর হলো ভালো ভালো ডিসিশন গুলো অনেক সময় আমি সোহাগ ভাইয়ের থেকেই নেই। সো এই যে সোহাগ ভাই আসছে, সে সোহাগ ভাইয়ের সাথে যারাকেও বসিয়ে দিলাম খাইতে, যারা সোহাগ ভাই খাচ্ছিল। খেটে সোহাগ ভাই চলে গেল। তারপরে জায়ান স্কুল থেকে আসলো, আসার পরে হলো যারা হলো সাথে সাথে ব্যাগটা খুলে নিল জায়ানের। আমার না এই জিনিসটা খুবই ভালো লেগেছে। তো আমি জায়ানকে সোফাতে এনে বসে বললাম যে জায়ান তোমার স্কুল থেকে একটা মেইল এসেছে যে এটা হলো র্যাশেস বা হাম হচ্ছে, তো তুমি একটু কেয়ারফুল থাইকো। আর আপনারা সবাই প্লিজ একটু কেয়ারফুল থাকেন বাচ্চাদের এই হামের জিনিসটা, কারণ অনেক বেশি ছড়াচ্ছে। সো অনেক বাচ্চা মারাও যাচ্ছে, একটু কেয়ারফুল সবাই থাকতে হবে। আর এখানে হলো সায়ান যারা দুইজন মিলে আবার ফাইটিং করতেছে কোনো রিজন ছাড়া। আমি তাদেরকে থামাইতে পারি নাই। যাই হোক, যাদের চিন্তা থাকে যে আমরা গৃহিণীরা কি কাজ করি, সারাদিন এত ব্যস্ত থাকি আমরা নিজেরাই ভুলে যাই আমরা কি কি কাজ করেছি। তো সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।